দর্শকরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা যারা নতুন বা পুরাতন হন, অনেকেই আছেন যারা এই ফুডপান্ডার পান্ডা রাইডার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটার সম্পর্কে সম্পূর্ণ আমরা অপশনগুলো বুঝতে পারি না। এই ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন কোনটার কী কাজ। আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি পান্ডা রাইডার অ্যাপসটা ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের যে ইন্টারফেসটা আসবে সেটা সেম এভাবে দেখাবে, আপনারা তো জানেন। এখন এটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে সম্পূর্ণ পান্ডা রাইডারের ম্যাপ। আর এটা হচ্ছে একটা অপশন, এটা সরাসরি শো করবে। এখানে আছে স্টার্ট নাও, এখানে আছে শিডিউল, আর এখানে আছে সি অ্যাভেলেবল সেশন। আর এখানে কিছু নিয়ম কানুন আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। তাহলে প্রথমে আমি বলি স্টার্ট নাও। এই স্টার্ট নাও বলতে ধরেন আপনারা শিফট নেন নাই কাজে নামার জন্য, কোম্পানি যখন বেশি অর্ডার থাকবে তখন এখানে স্টার্ট নাওয়ার মধ্যে একটা অপশন আসবে। যেমন এখানে আমি চিটাগং থাকি, সেজন্য চিটাগং শো করতেছে। আপনারা যেখানে থাকেন সেখানকার ঠিকানা শো করবে। এখানে বলছে পুরোটা পড়েন, 1 hour of orders if demand remains high। এখানে বলতেছে এই মুহূর্তে অনেক অর্ডার আছে, আপনারা এখান থেকে শুরু করতে পারেন। এখানে লেখা আছে স্টার্ট নাও। আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে আবার এগ্রি অ্যান্ড স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পর ক্যামেরা স্টার্টে ক্লিক করলে আমার ফেস ভেরিফিকেশন করে আমি কাজে নামতে পারবো। এটা হচ্ছে এটা। আর যখন অর্ডার কম থাকবে তখন এখানে স্টার্ট নাওয়ার মধ্যে 1 ঘন্টা হাওয়ার এটা আসবে না, মানে আপনি শিফট নিতে পারবেন না। এটা হচ্ছে যখন অর্ডার বেশি থাকে তখন আপনি সাথে সাথে এটা নিতে পারবেন। এটা আরেকটা সুবিধা, যখন আপনি কাজ করতেছেন একটা শিফট নিছেন এত থেকে এত ঘন্টা পর্যন্ত, আপনার শিফট শেষ হওয়ার পর আপনি মন চাচ্ছে যে আমি আরো কাজ করব, তখন অনেক সময় এখানে শিডিউলে কোনো অ্যাভেলেবল সেশন থাকে না। তখন যদি অর্ডার বেশি থাকে তখন এখানে স্টার্ট নাওয়ার মধ্যে 1 ঘন্টা আপনাকে বেশি দিবে, তখন আপনি সরাসরি স্টার্ট নাও দিয়ে সেখানে আবার শিফট নিয়ে কাজ করতে পারবেন, ফেস ভেরিফিকেশন করে কাজ করতে পারবেন। তাহলে চলি এবং সেশন, এটা আমি সরাসরি ওখান থেকে দেখাবো, এখান থেকে আর দেখাই না। আমি এখন চলে যাব 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন এটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আরফাত, এটা হচ্ছে ইনবক্স, আর এটা হচ্ছে শিডিউল, এটা হচ্ছে ওয়ালেট, এটা হচ্ছে পেমেন্ট। আর এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো এক একটা ধরে দেখা দেবে আপনাদেরকে। প্রথমে ইনবক্স হচ্ছে পান্ডা রাইডার বা কোম্পানি বা ফুডপান্ডা কোম্পানি যে আমাদের উদ্দেশ্যে যে SMS গুলো দিবে, সেটা আমার পক্ষ হোক আমার বিপক্ষ হোক বা কোম্পানি থেকে যে নির্দেশনাগুলো দেবে, সব মেসেজগুলো আমরা এই ইনবক্সে পাবো। আমি যদি সরাসরি ক্লিক করি ইনবক্সে,
তাহলে সব মেসেজগুলো আমার এখানে শো করছে। আমরা এগুলো দেখে দেখে পড়ে নিব। এখানে টু ডু, অ্যালার্ট, সম্পূর্ণ আপনারা সবগুলো এখানে আপনার অল মেসেজের মধ্যে সবগুলো পাবেন। তাহলে আপনার ইনবক্স চলে গেছে। এখন আমরা যাব আবার শিডিউল। এই শিডিউলে আমরা ক্লিক করি। শিডিউলে ক্লিক করার পর আমরা কাজ করার জন্য আমরা কত থেকে কত ঘন্টা পর্যন্ত কাজ করব সেই অনুযায়ী আমরা যখন শিফট নিব, শিডিউল নেওয়ার জন্য অ্যাপস খুলব, তখন এখান থেকে আমরা শিডিউলগুলো নিব। অ্যাভেলেবল, যেমন এটা হচ্ছে অ্যাভেলেবল শিডিউল। অ্যাভেলেবলের মধ্যে এখন ব্ল্যাক কালার আছে, এটা সিলেক্ট করা আছে। এই অ্যাভেলেবল সেশনের মধ্যে সব সেশনগুলো এখন আমার আছে। এখান থেকে আমি এখন সেশন নিয়ে কাজ করতে পারবো। অনেকগুলো সেশন আছে, আপনার ধরে থাকবে। আমি ধরেন আমার 18টা 15 মিনিট বা এখন থেকে, ধরেন এখন থেকে না বলতে এখন থেকে নিতে পারবেন, এখন থেকে কাজ শুরু করতে পারবেন। কতক্ষণ পর্যন্ত? 18টা 15 পর্যন্ত। তাহলে আমার এটা পছন্দ হয়েছে, আমি তখন এখানে লেখা আছে বুক, এই বুক আছে, বুকে ক্লিক করলে সাথে সাথে আমার সেশন শুরু হয়ে যাবে। তখন আমার ফেস ভেরিফিকেশন করে আমি কাজে নামতে পারবো। আবার আছে নিচে আছে এখানে নাও এই যেমন ধরেন 18টা 15 মিনিট থেকে 23টা 45 মিনিট, প্রায় 5 ঘন্টা 30 মিনিট কাজ করতে পারবেন। আপনারা ধরেন আমার এখন থেকে শুরু করব না, আমি কিছুক্ষণ পর বা 1 ঘন্টা পর 2 ঘন্টা পর শুরু করব, আমি আগে সেশনগুলো নিয়ে নিব। তখন আপনারা কত থেকে কত ঘন্টা নেবেন সেখান থেকে এখান থেকে নিয়ে নেবেন। ধরেন 18টা 15 মিনিট বলতে আপনার 6টা 15 মিনিট থেকে 23টা বলতে 11টা পর্যন্ত নেবেন। তাহলে বুক করবেন, আপনার সেশন হয়ে যাবে। তখন আপনার এই 18টা 15 মিনিটের আগে বা 17টা 45 মিনিট হলে 30 মিনিট আগে আপনাকে রিমাইন্ডার করবে যে আপনার শিফট 30 মিনিট আগে শুরু হয়ে গেছে, আপনি রেডি হন। তখন আপনাদের মোবাইলে এখানে নোটিফিকেশন আসবে বা একটা আওয়াজ করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমার শিফট চালু হয়েছে। তখন 30 মিনিট আগে রিমাইন্ডার করবে, আপনার চালু হওয়ার সাথে সাথে আপনি পেজ ভেরিফিকেশন করে আপনার কাজ করতে পারবেন। তাহলে এটা বুঝছেন। এখন আছে মাই সেশন। এই মাই সেশন হচ্ছে আপনারা এখান থেকে যে সেশনগুলো নেবেন, বুক করবেন, যে সেশনগুলো বুক করবেন সে সেশনগুলো এখানে মাই সেশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা কত থেকে কত ঘন্টা শিফট নিছেন সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখন আছে হিস্টোরি। হিস্টোরি হচ্ছে আপনার ধরেন আপনি শিফট নিয়ে কাজ করছেন, কত ঘন্টা করছেন বা কত ঘন্টা করেন না, সবগুলো এখানে দেখতে পারবেন, দিনেরগুলো দিনই। লিভস হচ্ছে আপনার এই সম্পূর্ণ এগুলো সবগুলো লিভস করে দিতে পারবেন, মানে আপনার এগুলো কত থেকে কত ঘন্টা কাজ করছেন, মানে কত তারিখ থেকে কত তারিখ সম্পূর্ণ এখানে থাকবে, আপনারা এগুলো ডিলিট করতে পারবেন, সেটা হচ্ছে লিভস। তাহলে এটা শেষ হয়ে গেছে। এখন আমরা যাব আবার 3 ডটে যাব। 3 ডটে গিয়ে এখন হচ্ছে ওয়ালেট। এই ওয়ালেট হচ্ছে আমি ওয়ালেটে ক্লিক করি। নেট একটু ডিস্টার্ব করতেছে, কল দিচ্ছে সেজন্য। এই ওয়ালেট হচ্ছে আমরা যখন কাজ করব, কাজে নামবো, তখন আমরা যে ডেলিভারি দিব
যে কোম্পানির টাকাগুলো আমাদের হাতে আসবে, কাস্টমার থেকে নিব, সে টাকাগুলো এখানে শো করবে। ধরেন আমি একটা ডেলিভারি করছি, ডেলিভারি সেটা কাস্টমার ক্যাশ অন ডেলিভারি দিবে। এই প্রোডাক্টের দাম ধরেন 100 টাকা, 100 টাকা সেটা হচ্ছে কোম্পানির টাকা, সেটা কাস্টমার আমাকে দিবে। আমি যখন ওখানে ড্রপ অফ দিবে তখন ওই 100 টাকাটা এইখানে ওয়ালেটে শো হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার মাইনাস আকারে শো হবে, আমার এখানে প্লাস আকারে শো হয়েছে, কারণ আমি কোম্পানিকে বেশি পেমেন্ট করে দিছি, সেজন্য আমার 3 টাকা 58 পয়সা এখানে শো করছে প্লাস আকারে। আপনাদের মাইনাস আকারে শো করবে। যদি আপনারাও যদি বেশি দেন তাহলে আপনাদেরও প্লাস আকারে শো করবে। ধরেন 100 টাকা নিচ্ছেন, 100 টাকা এটা কেন মাইনাস আকারে দিবে। যতক্ষণ না পর্যন্ত আপনার মাইনাস আকারে টাকা থাকবে, সেটা 1 টাকা হোক, সেটা 10,000 টাকা হোক, সেটা কোম্পানি পাবে। যদি প্লাস আকারে থাকে সেটা আপনি পাবেন। এটা হচ্ছে সেটা। আর রিসেন্ট ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আপনার ধরেন কাস্টমার থেকে কত টাকা নিছেন, আপনি কোম্পানিকে কত টাকা দিয়ে দিচ্ছেন, সবগুলো এখানে লিখে আসবে, সবগুলো পাবেন। আর এটা হচ্ছে ট্রানজ্যাকশন, আপনার ধরেন 1 মাসের মধ্যে কি করছেন, মানে কাস্টমার থেকে কি নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, কোম্পানিকে কত টাকা পেমেন্ট করে দিচ্ছেন, আপনার কত টাকা আউট করছেন, কত টাকা ইনকাম করছেন, সবগুলো এখানে আসবে। এ দেখেন, সেট 25 এপ্রিল ক্যাশ আউট কালেকশন সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। এটা চলে গেছে। এখন আমরা আবার যাব ওয়ালেটে গিয়ে, ওয়ালেট শেষ, আবার এখন যাব পেমেন্টে ক্লিক করছি। পেমেন্টে ক্লিক করার পর ধরেন আমরা তো কাজ করতেছি কি জন্য, কিছু টাকা আয় করার জন্য, সে টাকাটা এই পেমেন্টে যোগ হবে। যে কোম্পানি আমাদের ডেলিভারির চার্জ দিবে, সে টাকাটা এখানে অ্যাড হবে। ধরেন আমি আজকে 5টা করছি, 5টার মধ্যে যত টাকা হয় তত টাকা এখানে বিডিটি মধ্যে টাকাটা শো করবে, সেটা হচ্ছে আপনার টাকা। এই যেমন এগুলো হচ্ছে আমার টাকা। এখানে প্রায় আমি 14টা ডেলিভারি করছি, 22টা ডেলিভারি করছি, সম্পূর্ণ সবগুলো আমার টাকা। মানে যে দিনেরগুলো সেই দিনের দেখা যাবে। ধরেন আপনারা চাচ্ছেন যে আমি 1 সপ্তাহের মধ্যে কত টাকা ইনকাম করছি সেটা দেখার জন্য, বা 1 মাসে কত টাকা যোগ করছি ইনকাম করছি সেটা দেখার জন্য। সেটা দেখতে কি করবেন আপনারা, এখানে একটা ক্যালেন্ডার জাতীয় একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখন ধরেন আপনার 1 মাসে কত টাকা ইনকাম হয়েছে, ধরেন আমি 1 থেকে 28 তারিখ পর্যন্ত যত টাকা ইনকাম হয়েছে তা দেখার জন্য আমি সিলেক্ট ডেটে যাব। তখন এখানে শো করবে আমি কত টাকা ইনকাম করছি সেটা। যেমন আমি 36,098 টাকা এত পয়সা করছি, সেখানে আমার ফি দিছে কোম্পানি 32,000, প্রায় এত কোস্ট পাইছি 3,310 টাকা, টিপ পাইছি এত টাকা। সম্পূর্ণ আপনারা এখানে আছে কত ঘন্টা ডিটি করেছেন, পার ঘন্টায় কত টাকা পড়ছে, মানে 1 ঘন্টায় কত টাকা করে পড়ছে, সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। এই টাকাটা ইনকাম করার জন্য আমার কতটা ডেলিভারি করতে হয়েছে সেটা এখানে শো করবে, সম্পূর্ণ দেখতে পারবেন। তাহলে এটা চলে গেছে। এখন হচ্ছে পেমেন্টের মধ্যে আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট বলতে আপনার এখনো এটা প্রোগ্রেস, এটা ওরা জানুয়ারি 17 তারিখ থেকে জানুয়ারি 17 তারিখ থেকে মানডে মে 7 তারিখ পর্যন্ত যে টাকাটা হবে সে টাকাটা এখনো প্রসেস হচ্ছে। তখন আমরা যখন দেখাবে তখন হচ্ছে মে 7 তারিখ এটা আমাকে দেখাবে, তখন আমি দেখতে পারবো। এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট হচ্ছে প্রায় 90 দিনের, 3 মাসের পেড কত টাকা করছে, মানে কত টাকা ইনকাম করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তাহলে এটা চলে গেছে। এখন যাবে আবার 3 ডটে যাবে, 3 ডটে গিয়ে এখন এটা হচ্ছে মাই প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল।
প্রমোস হচ্ছে, আমি প্রমোসে যখন ক্লিক করব এখানে আছে অপরচুনিটিস, আর এটা হচ্ছে রিওয়ার্ডস। অপরচুনিটিস যদি ক্লিক করি, এটা হচ্ছে আমরা যখন কাজ করি তখন কোম্পানি আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দেয়, কিছু কোস্ট দেয়, সেগুলো এখানে শো করবে। যেমন এখানে আছে কোস্ট ইন প্রোগ্রেস বলতে এখন বর্তমানে একটা কৌশল থেকে চলতেছে, সেটা হচ্ছে 15টা কমপ্লিট করতে পারলে 130 টাকা দিবে। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট 80 থাকতে হবে, তাহলে আপনি পাবেন। তারপরে সামনে আসতেছে আপকামিং কি আসতেছে, মানে হাই ডিমান্ডস বোনাস চট্টগ্রাম এটা হচ্ছে আপনার 10 টাকা করে দিবে প্রতি অর্ডারে। এটা হচ্ছে আপনার এই যখন বৃষ্টি হবে না, এটা হচ্ছে সরি হাই ডিমান্ড। এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে 28শে এপ্রিল থেকে 28শে এপ্রিলের মধ্যে আপনার 6টা 15 থেকে 7টা 15 PM এর মধ্যে যতটা ডেলিভারি করবেন ততটা প্রতি 10 টাকা করে বেশি দিবে। এটা বুঝাইছে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা মানে সামনে কি আছে সবগুলো এখানে দেখতে পারবেন। যেমন 9টা কমপ্লিট করতে পারলে 130 টাকা, এভাবে দেখতে পারবেন। তারপরে হিস্ট্রি বলতে যেমন আপনার এখানে যে প্রোগ্রেসগুলো চলতেছে, যে আপনি যে কোর্সগুলো সম্পূর্ণ করবেন সেগুলো আপনি যখন হিস্ট্রিতে দেবেন হিস্ট্রিতে দেখতে পারবেন। সেটা আপনি পূরণ করলেও দেখতে পারবেন, পূরণ না করলেও দেখতে পারবেন। যেমন আমি পূরণ করছি সেটা দেখতে পাচ্ছি, আবার যখন পূরণ করতে পারি না সেটা দেখতে পারেন। যেমন 7টা ডেলিভারি করছি, সেটা কয়টার মধ্যে, 9টার মধ্যে, 2টার জন্য পাইনি, সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। এখন যাব আমরা 3 ডটে যাব, এখন যাব প্রমোস দেখছি আমরা, এখন যাব প্রমোস। আর একটা অপশন আছে সেটা হচ্ছে রিওয়ার্ডস। এখানে কতগুলো নিয়ম দিছে, এই কতগুলো নিয়ম দিছে, সেগুলো হচ্ছে আমাদের কিছু ওরা এই কোম্পানি কয়েন সিস্টেম কতগুলো আমাদের রিওয়ার্ডস দিছে। যেমন কমপ্লিট, এটা হচ্ছে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন, এগুলো ততবার আমাদের গুরুত্বপূর্ণ না। এগুলো একটা বাউচার দেয় বিডিটি রাইডার শপ, মানে আমাদের এতটা কয়েন যদি হয় তাহলে আমাদের 50 টাকার একটা বাউচার দিবে। সে বাউচার দিয়ে আমরা কিছু কিনতে পারবো। সে বাউচারটা কয়েনগুলো কীভাবে পাবো, আমরা প্রতি অর্ডারে একটা করে কয়েন আমাদেরকে এখানে অ্যাড করে দিবে। সেগুলো হচ্ছে এটা আপনারা পড়ে বুঝে নিতে পারবেন। এখন যাব আমরা 3 ডটে যাব, এখন রিসোর্সেসে যাব। এখানে অ্যাক্টিভিটিস, ইনসাইট আর টিউটোরিয়ালস হচ্ছে আপনারা এই ফান্ডার রাইডার সম্পর্কে জানতে পারবেন। আর অ্যাক্টিভিটিস ইনসাইট হচ্ছে এখানে আমরা কাজ করার সময় অনেক সময় ক্যান্সেল করি বা অনেক সময় ক্যান্সেল করি না, আমরা ব্রেক নিই, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের বেসের উপর এফেক্ট আসে। যেমন ইউ আর ইন বেস 3, এখন আমার বেস হচ্ছে 3 তো হয়েছে যে কারণ আমি কয়েকদিন আগে বেশি ক্যান্সেল করেছি, সেজন্য আমার 3তে চলে আসছে। আপনারা যত ক্যান্সেল করবেন তত 3, 4, 6 চলে যাবেন। যদি ক্যান্সেল না করেন 100% অ্যাকসেপ্টেন্স রেট থাকে, তখন আপনারা একে আসবেন। একে থাকলে কি হয়, অনেক সুযোগ সুবিধা, আপনাদের ডেলিভারি চার্জটা বেশি হয়, সেদিকে সুবিধা। যেমন এখানে অনেক কিছু আছে, অ্যাক্সেস রেস্ট্রিকশন, মানে রেস্ট্রিকশন কেন দেয়, কী জন্য হয়, সম্পূর্ণ এখানে আপনারা পড়ে বুঝতে পারবেন। যেমন লো অ্যাকসেপ্টেন্স রেট, এটা সম্পর্কে পড়বেন, ক্যান্সেল অর্ডারস এটা সম্পর্কে পড়বেন, সবগুলো এখানে আপনারা দেখে পড়বেন। এখন যাব আমরা অফলাইনে যদি যাই, এখন আমার অ্যাকসেপ্টেন্স রেটটা কত আসে আমি এখানে দেখতে পারবে। এখন আমার 100,
এখন যাব আমরা ডিসপ্লেসে। এই ডিসপ্লেসে অনেক কাজ আছে, সেটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। এখানে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা বুঝেন নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আবার। তবু ডিসপ্লেসে একটা ক্লিক করে আমি এখানে অনেকগুলো অপশন আছে, যখন আমি শিফট নিয়ে কাজ করব তখন অনেকগুলো অপশন শো হবে, তখন আপনাদেরকে দেখাবো। এখন কিছু অপশন আছে ডিফল্টভাবে, সেগুলো আপনারা একটু বুঝিয়ে দিই। যেমন নিড হেল্প, যদি আপনাদের কোনো হেল্প থাকে এখানে হেল্পে ক্লিক করে, এটা হচ্ছে যখন আপনি এই কাজ করবেন, শিফট নিয়ে কাজ করবেন তখন এই নিড হেল্প উইথ অর্ডার সম্পর্কে আপনারা সেখানে যোগাযোগ করবেন বলে যখন আপনারা একটা অর্ডার ঢুকছে, সেটা অর্ডারটা নেওয়ার জন্য দোকানে যাব বা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে অনেক সময় ফুড থাকে না, অনেক সময় এটা হয় সেটা ক্যান্সেল করতে বলে, তখন আপনারা ওখানে ক্লিক করে ওই অর্ডারে ক্লিক করে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে ক্যান্সেল করতে পারবেন। আবার যখন আপনারা ফুডটা পিক আপ করে কাস্টমার কাছে যখন যান তখন কাস্টমার ক্যান্সেল করতে বলে, অনেক সময় ফোন বন্ধ থাকে, তখন আপনারা কি করবেন এখানে যাই কথা বলে ঠিক করতে পারবেন। সেটা হচ্ছে নিড হেল্প উইথ অর্ডার। আর আমাদের যারা রাইডার মানে আপনারা, তারা সরাসরি সাপোর্ট কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবেন, আপনাদের কথা বলতে পারবেন সমস্যার জন্য। আর এটা হচ্ছে ব্রেক রিকোয়েস্ট, এটা হচ্ছে যখন আপনি শিফট নিয়ে কাজ করবেন, হঠাৎ মন চাচ্ছে আপনার কোনো একটা কাজ পড়ে গেছে বা আপনার কাজ করতে ইচ্ছে করতেছে না, তখন এখানে ব্রেকে ক্লিক করে আপনি যখন কাজ করবেন তখন এটা শো করবে, অন্য কিছু শো করবে, তখন ওখানে ব্রেক কত ঘন্টা নেবেন বা কত মিনিট নেবেন বা একেবারে ব্রেক নেবেন কিনা ওখানে সব কিছু আছে, ওখান থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনারা সরাসরি আপনাদের সমস্যাগুলো করতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন, সমাধান করতে পারবেন। এই হচ্ছে কথা। এটা সম্পর্কে আমি আরো আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব সম্পূর্ণ ডিসপ্লে সম্পর্কে, এটা যখন কাজ করব তখন আপনাদেরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ। আপনারা এমন টিউটোরিয়াল জাতীয়, এডুকেশন জাতীয় কিছু শিক্ষণীয় বিষয় যদি জানতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। ধন্যবাদ।